আমাদের প্রিয় নেত্রী আমাদের ছেড়ে চলে গেছেন, কিন্তু রেখে গেছেন তার স্বপ্নের বাংলাদেশ। তিনি কি করতে চান এই আমাদের মহিলাদের জন্য? 50% বেশি, 51% মহিলা। তিনি বলেছেন এই মহিলাদের কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। ঘরে ঘরে কুটির শিল্প আমরা গড়ে তুলব। আমরা সমবায় ভিত্তিতে লোন দেব। সেখানে আপনারা কেক বিস্কুট তৈরি করবেন, আপনারা নকশি কাঁথা তৈরি করবেন, টুপি সেলাই করবেন, মাটির গহনা তৈরি করবেন, গরম কাপড় তৈরি করবেন, সাতরঞ্জি তৈরি করবেন। এগুলো আমরা স্থানীয় বাজার এবং বিদেশে বিক্রি করব। প্রত্যেকজন মহিলা উপার্জনক্ষম করে গড়ে তুলবেন এবং যখন 15,000 20,000 টাকা আপনার স্বামীর হাতে তুলে দেবেন, তখন আপনার স্বামী সকালে একবার আপনাকে সালাম দেবে। সম্মান বেড়ে যাবে, আপনাদের মর্যাদা বেড়ে যাবে এই মহিলা সমাজের। আমরা আপনাদের জন্য ফ্যামিলি কার্ড করব। ফ্যামিলি কার্ড প্রত্যেক পরিবারের জন্য বাংলাদেশে 4 জন মায়ের নামে হবে এটা, এবং 4 জনের জন্য চাল, ডাল, তেল, আটা, লবণ এবং চিনি 2500 টাকার প্রত্যেক মাসে আপনাদেরকে সরবরাহ করা হবে। এবং আপনাদের আমরা কি করতে চাই এই যুবকদের জন্য? আমাদের মূল টার্গেট হচ্ছে মহিলারা। মহিলাদের যদি যতক্ষণ পর্যন্ত আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে না পারছি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের উন্নতি সম্ভব নয়। আমরা এই যুবকদের জন্য কি করতে চাই? এই যুবক মানে বাংলাদেশ, আগামীর বাংলাদেশ। আমরা যারা এখানে যারা বৃদ্ধের কাছাকাছি প্রৌঢ় যারা বসে আছি, আর কিছুদিন পরে আমরা পৃথিবী থেকে বিদায় নেব, কিন্তু এই বাংলাদেশ তোমাদের কাছে আমরা রেখে যাব। তোমাদেরকে আমরা সেইভাবে গঠন করতে চাই, গড়ে তুলতে চাই। এই যুবক মানেই হচ্ছে আগামীর বাংলাদেশ। এই সাদুল্লাপুর এবং পলাশবাড়ির মধ্যে আপনাদের যত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আছে, হ্যাঁ, তাদের সবাইকে আপনারা বলবেন, যোগাযোগ করবেন, আমাকে নির্বাচিত করার জন্য বলবেন। এই কথা বলে আমার বক্তব্য শেষ করছি। আমরা কত চেষ্টা করেছি যে একজন এমপি প্রার্থীকে জয়ন্তপুর আকন্দপাড়া নিয়ে আসার জন্য, কিন্তু